কোনো বাইক নিজে থেকে অ্যাক্সিডেন্ট করতে পারে না বাইক, যতক্ষণ না আপনি থ্রোটল মোড় না দিবেন, আউট অফ কন্ট্রোল না হয়ে যাবে। আর কিছু কিছু অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে মানে সামনে চলে আসে, এগুলো কিছু করার না, এগুলো আপনার ভাগ্যে যদি লেখা থাকে আপনার সামনে, আপনি রাস্তায় যে দাঁড়ায় থাকবেন, আমি যদি তারে যে মাইরে দিই এই বাইকটা দিয়ে, এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু এখানে কিন্তু ওই লোকের কোনো দোষ নেই। এই যে মুরব্বী দুজন আসতেছে, আমি যদি এদেরকে সোজা জায়গায় লাগাই দিই, ওনাদের কিন্তু কোনো দোষ নাই। অ্যান্ড এরকমের বাইকেরও এরকমের কোনো দোষ থাকে না যদি না আপনি কন্ট্রোল না করতে পারেন। আর কিছু কিছু অ্যাক্সিডেন্ট আপনার সামনে অটোমেটিক চলে আসবে, যে অ্যাক্সিডেন্টগুলোর জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না, এবং এই অ্যাক্সিডেন্টের জন্য আপনি কখনো দায়ী না। এরকমের অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু বাইকও দায়ী না। আর বাইক রাইড করতে হলে আপনাকে সবসময় গতিকে নিয়ন্ত্রণে রেখে রাইড করতে হবে। গতি আপনার যখন যতটুকু দরকার আপনি ঠিক সেখানে ততটুকুই স্পিড রাখুন। অ্যান্ড এটাই হচ্ছে আমার পার্সোনাল মতামত। আপনি যদি বাইক থেকে ভালো পারফরমেন্স পেতে চান, অবশ্যই আপনাকে গতি নিজের কন্ট্রোলের ভিতরে রাখতে হবে। তার মানে আমি যে এই যে 45-এ বাইক রাইড করতেছি, ব্যাপারটা এরকম না। আপনি 60, 70, 80 স্পিডে রাইড করবেন, কোনো সমস্যা নাই। তবে যদি আপনার মন বলে যে না এখন এইখানে এই স্পিডে রাইড করাটা ঠিক না, কখনোই উচিত না সেখানে সেই স্পিডে রাইড করা, কারণ জীবন কিন্তু একটাই, এটা আপনার মাথায় রাখতে হবে। আর এই বাইকের থ্রোটল রেসপন্সটা জাস্ট অসাধারণ। থ্রোটল মোড় দিলে হচ্ছে গাড়ি ভাগবে। মানে টিভিএস বাইকগুলোকে বানাইতেছে খুব মানে রেসিংয়ের একটা ভাইব দেওয়ার জন্য। মানে ওদের বাইকগুলো থাকবে যে ওরা বাইকগুলো বানাইতেছে হচ্ছে ইয়াং জেনারেশনকে টার্গেট করে। ইয়াং জেনারেশন যদি স্যাটিসফাই থাকে বাইক, তাহলেই ওরা খুশি। মানে ইয়াং জেনারেশনগুলো মানে বাইকের মধ্যে যা যা চাই ঠিক সেইগুলো হচ্ছে এই বাইকের মধ্যে দিয়ে দিতেছে। আর এটা হচ্ছে পুরন বাস স্ট্যান্ড। আমি এখান থেকে অ্যান্ড আপনাদের যদি এই বাইকটা সম্পর্কে কোনো খুঁটিনাটি প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, নতুবা আমি ওই টপিকের উপরে একটা আলাদা ভিডিও তৈরি করে আমি ওই সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা এই জন্য আপনাদের যদি এই বাইকটা সম্পর্কে কোনো খুঁটিনাটি প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন। এই বাইকটা বা রাস্তায় রাইড করে আপনি মজা পাবেন, এটা বলতে পারি, আপনি যদি ভাইব্রেশনটাকে এক সাইডে রাখতে পারেন। মানে আপনি যদি ভাইব্রেশনটাকে একটু ইগনোর করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই বাইকটা থেকে ভালোই মজা পাবেন। তবে এই ভাইব্রেশনটা কিন্তু এই যে 5000 RPM-এর পরে কিন্তু এই ভাইব্রেশনটা আর ফিল করা যায় না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যখন হাইওয়েতে লং রাইড করবেন, আপনার RPM থাকবে সবসময়ের জন্য 6 থেকে 7000 RPM-এর মধ্যে, কোনো সময় 8000 RPM-এর মধ্যে থাকবে। তখন হচ্ছে আপনি আর এই ভাইব্রেশনটা পাবেন না, তখন বাইকটা একেবারে স্মুথ হয়ে যাবে। অ্যান্ড 4 থেকে 5000 RPM-এ হালকা কিছুটা ভাইব্রেশন অনুভব করে। তবে 4 থেকে 5000 RPM-এ 5 গিয়ারে বাইকের গতি থাকে 50 থেকে 60 কিলোমিটার স্পিড। এই স্পিডে হালকা কিছুটা ভাইব্রেশন অনুভব করতে পারবেন। এই বাইকে থ্রোটল রেসপন্স আপনাকে কখনো হতাশ করবে না। ও যে কোনো RPM-এ যে কোনো গিয়ারে আপনাকে ইনস্ট্যান্ট একটা পাওয়ার ডেলিভারি দেওয়ার জন্য ও সর্বদা প্রস্তুত থাকে, যে কখন আপনি ওকে একটু কমান্ড দিবেন পাওয়ার ডেলিভারি দেওয়ার জন্য। ও আপনাকে পাওয়ারটারে একেবারে পাওয়ারটা আপনাকে ডেলিভারি দেওয়ার জন্য ও একদম একেবারেই প্রস্তুত থাকে আপনাকে, মানে একদম একটা অ্যাগ্রেসিভ একটা পাওয়ার দেওয়ার জন্য।